হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলকাতা ভিক্টোরিয়াল মেমোরিয়ালের ভিডিওটি। তো মেমোরিয়াল থেকে বেরিয়ে চলে এলাম আমরা হাতিবাগান। তো হাতিবাগানে এসে কলকাতা বাজারে এটা ওটা আরও অনেকগুলো শপিং মল আছে ওই সাইডে। তো সব শপিং মলে গেলাম, সেখান থেকে কিছু কেনাকাটা করলাম শীতের জিনিস। আর কোথাও ঘুরতে গেলে কেনাকাটা হবে না এমনটা তো হতেই পারে না। তারপর আবার আমরা মেয়েরা সাধারণত ঘুরতে যাওয়ার থেকে সেখানে গিয়ে কেনাকাটা করতে কিন্তু বেশি পছন্দ করি। তো প্রথমেই তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কেনাকাটা হলো, তারপর আমার জন্য, বাবু সোনার জন্য। তারপর কেনার পর আমরা যে হাতিবাগান আছে ওখান থেকে শোভা স্টেশন, মানে মেট্রো স্টেশন শোভা বাজার মাত্র 5 মিনিটের মতো লাগে অটোতে করে। তার জন্য আর গাড়ি বুক করা হয়নি, এখান থেকে অটোতেই বেরোলাম আমরা। তো এখন আমরা যাচ্ছি শোভা বাজার মেট্রো স্টেশনে, ওখান থেকে আমরা যাব ঘরে, কারণ ব্যাগ রয়েছে হাতে। ওরাও কিছু কেনাকাটা করলো। তো এই ব্যাগগুলো মানে রুমে রেখে ওখান থেকে একটু ফ্রেশ হয়ে তারপর আবার অন্য জায়গায় বেরোবো। কোথায় বেরোবো নিশ্চয়ই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো। তো এইদিকে দেখো চলে এলাম আমরা মেট্রো স্টেশনে। তো এখন আমাদের ট্রেনও, মেট্রোতে এমনিতে দাঁড়ানো লাগে না, ট্রেন তো ঘন ঘনই চলে আসে। তো টিকিট করা হলো, টিকিট করার পর তারপরে এই যে আমরা চলে এলাম, ট্রেনও চলে এলো, আমরাও চলে এলাম। এখন আমরা ঘরের দিকে যাব। তো এখান থেকে আবার গাড়ি বুক করা হবে, কারণ এখান থেকে আবার এই ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার আর ইচ্ছা নেই কারোরই। তো যাই হোক, সব মিলিয়ে আজকে পুরো দিনটা যে কখন চলে গেল কিছুই বুঝতে পারলাম না। সারাটা দিন জু, ভিক্টোরিয়া পার্ক, আবার এইদিকে মল, আবার এইদিকে আবার খেতে যাওয়া, সব মিলে মানে প্রচুর বিজি। আর যখন এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম 25শে ডিসেম্বরের আগে, তখন তো ঠান্ডা অতটা ছিল না। আর এমনিতে কলকাতা, প্রপার কলকাতা দেখবে ঠান্ডাটা একটু কমই থাকে। তো দেখো বাবুসোনা তো সোয়েটারও পরেনি। তো যাই হোক, এই যে আমরা বসে রয়েছি ট্রেনের মধ্যে, ট্রেনে উঠে পড়লাম। কেশু দুষ্টুমি করছিলো একটুখানি। আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 8টা। তো খুব একটা ভিড় হচ্ছিল না ট্রেনে। সকালের দিকে যদিও একটু বেশি ভিড় হয় অফিস টাইমে মেট্রোতে, তাছাড়া অতটা ভিড় হয় না দেখবে। তো মজা লাগছিলো, বেশ ফাঁকায় ফাঁকায় আসতে আমরা একটু বসতে পেয়েছিলাম সবাই মিলে। আর ওই যে কেশু ওর পাপার কোলে বসে দুষ্টুমি করছিল। তো এখন আমরা সামনে নামবো, নামার পর ওখান থেকে আবার দেখি কীভাবে যাওয়া হয়। তো তারপর ওখান থেকে বেরোবো, আবার বাড়িতে ঘরে গিয়ে আবার জলদি জলদি করে ফ্রেশ হয়ে নিতে হবে, কার তাড়াহুড়ো আছে। আবার খেতে বেরোবো, বাইরে কোথায় বেরোবো সেই ভিডিওটা নিয়েই এলাম। তো মজাদার খাওয়া দাওয়া হবে সেখানটায়, অনেক মজা হবে। তো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম, এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। আমাদের এই যে স্টেশনটা, এখান থেকে হোটেলটা খুব একটা দূর ছিল না, খুব কাছেই ছিল। তো ওই কারণে আমাদের বেশি সময় লাগেনি ঘরে পৌঁছাতেও। তো বন্ধুরা ঘরে গিয়ে একবারে ফ্রেশ হয়ে আমরা আবার গাড়ি বুক করে চলে এলাম খেতে। তো সকলেই জানো বারবিকিউ কোম্পানি, যেটা আর কি বারবিকিউর খাবারগুলো দারুণ হয়। তারপরে আবার কলকাতা বারবিকিউ তো বলার মতো নেই, জবাব নেই, এত সুন্দর এত সুন্দর, না খেলে বোঝা যাবে না। তবে দুর্গাপুর বারবিকিউতে খাবার খেয়েছি, কিন্তু ওটার থেকে আমার কাছে কলকাতারটা বেশি মজাদার লাগে, যদিও একই ধরনের খাবার তবুও। আর এখানে এসে বেশ মজা লাগছিলো, মনে হচ্ছে ডিস্কো ডান্সারে চলে এসেছি, লাইটিং বাইরের থিমগুলো বেশ মজাদার। অনেক ছেলেমেয়েরা গল্প আড্ডা কাপলগুলো করছিলো। আর আমরা এই যে হোটেলের বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে এই কারণ অনলাইনে বুকিং নিচ্ছিল না। তো এখানে এসে দেখি পুরো হোটেল বুক হয়ে রয়েছে, মানে টেবিল ফাঁকা নেই। তো আমাদের বলছে টেবিল ফাঁকা নেই। তো আমরা অনেকে রিকোয়েস্ট করলো, আমাদের হাজব্যান্ডরা, ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড, যে একটুখানি ট্রাই করে দেখো হয় কি না, আমরা ওয়েট করব। তখন ওরা বললো ঠিক আছে তাহলে 10 মিনিট 15 মিনিট ওয়েট করো, আমরা জানাচ্ছি। তারপর আমরা একটু বাইরে ঘোরাফেরা করলাম, বাইরে একটু ওইদিকে শপিং মলের দিকে ঢুকলাম। তারপর ওখান থেকে ফোন এলো আবার এখান থেকে, যে চলে আসুন ফাঁকা হয়ে গেছে। তো তার জন্য আবার এই যে চলে এলাম। আর এই যে টি শার্টটা পরেছি, এটা এই যে আজকেই কেনা হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কী কী কেনাকাটা হয়েছে বাড়িতে গিয়ে অন্য একটা ব্লগে, কারণ আজকের ব্লগে শেয়ার করছি না, অনেকটা বড় হয়ে যাবে। এই টি শার্টটা পরে বিশাল মজাদার লাগছিল, রেড রেড মনে হচ্ছে কিন্তু রেড না, হালকা পিঙ্ক টাইপের, মোবাইলে বেশি রেড লাগে। তো এখান থেকে এসে আমি কাউন্টিং করছিলাম এত বড়, কত বড় বিল্ডিং বেশ মজাদার লাগছিলো এটা দেখতে। তো যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে 15 মিনিট ওয়েট করতে বলে আমাদেরকে দিল টেবিলটা, না হলে আমাদের আশাটা বৃথা ছিল। কারণ আমার ইচ্ছা ছিল হাতিবাগানের ওই দিক থেকে একটু বিরিয়ানি খাওয়ার,
কিন্তু ওখানে বিভিন্নভাবে বললো চলো বারবিকিউতে খাই, সব কিছু পাওয়া যাবে মানে অ্যাভেলেবেল, বেশ মজাদার। আর যত বেশি কিছু মানে একেবারে 900 টাকা না 800 টাকার টিকিট ছিল এক একজনের আর কি, যত খেতে পারো খাবার, ননভেজ ভেজ সব কিছুই খেতে পারো। তো তার জন্য এটা বেশি মজাদার ছিল। তো আমরা চলে এলাম, আমাদের টেবিলটা যখন ফাঁকা করে দিল, মানে টেবিল যখন একটা ফাঁকা হলো আমাদের ডেকে দিল। আর আগে থেকে টিকিট কাটতে হয় কুপন নিয়ে, তারপরে টেবিলে বসতে হয়, টেবিলের নাম্বার টাম্বার সব কিছু ওরা দিয়ে দেয়। আর বাবু যেহেতু ছোট, বাবুর হাফ নিয়েছিল মানে টাকা আর কি। যাই হোক, খেতে এসে মজা লাগছিলো প্রচুর প্রচুর, আমরা আর কি এনজয় করে খেয়েছি, যে যত বেশি খেতে পারে। বাবু তো এত পরিমাণে চিকেন খেয়েছিল, এই দেখো লেগ পিস খাওয়া শুরু করে দিয়েছে বাবু সোনা। ও তো এমনিতে লেগ পিস খেতে, বাচ্চারা দেখবে চিকেন খেতেই বেশি মজা পায়, কারণ ওটা তো আর থাকে না, নরম থাকে। আর বাকি আমাদের এই যে চলে এলো কিরণেরগুলো ওই সাইডে, যেহেতু কিরণ ননভেজ খায় ওর জন্য মাশরুম, পনির, যত মানে ভেজে যত প্রকার মানে আইটেম আছে সবগুলো ওই সাইডে রেখেছে। আর ওর টাচ করেনি, মানে এই সাইডে আমাদেরগুলো, ওই সাইডে ওরগুলো। তো এই যে কিরণ খাচ্ছে, আর এইদিকে আমাদের জন্য রেখেছে চিংড়ি মাছের চিংড়ি, তারপরে এমনি নর্মাল সামুদ্রিক মাছ, চিকেন, এইসবের টিক্কা এসেছিলো শিখে। তো এইগুলো যে এত মজাদার লেগেছিলো, অনেকবার নিয়েছি আমরা। তো এইগুলো, এই যে নিচে আবার একটু তাওয়া থাকে, হালকা গরমও হয়। আর এই যে কিরণেরগুলো দিচ্ছিলো এই সময়, ওই যে মাশরুম কিরণ খেতে চাইনি, আমি বললাম নিয়ে নাও, আমি খেয়ে নেবো যদি ভালো লাগে। ব্রোকলি ছিল, ভুট্টা ছিল, এইগুলো সব কিছু, এইগুলো হচ্ছে ভেজ, সবগুলো হচ্ছে কিরণের। আর তারপরে প্রথমে দেওয়া হয়েছিল হচ্ছে ফুচকা দিয়েছিল, ফুচকাগুলো খুব সুন্দর ছিল, টেস্টি। তারপরে দিয়েছিলো সুইটকর্ন, তো সুইটকর্ন তো অনেকবারই খেয়েছি, কিন্তু বারবিকিউর সুইটকর্ন খেতে এত মজাদার বাপরে। আর এখানে খাবার খেতে হলে কি বলো তো, একবারে টাকা দিয়ে টিকিট করো, মানে টিকিট করে ঢুকো, তারপরে তুমি যত খুশি খেতে পারো, তোমাকে বারণ নেই। মানে এইসব খাওয়ার পরে মানে টিফিনগুলো খাওয়ার পরে আবার চিকেন, মাটন, বিরিয়ানি, মাছ, ডাল, ভাত, দই, মিষ্টি, সমস্ত প্রকারের আইটেম থাকে, যত স্যালাড সব কিছু তোমার আর কি অফুরন্ত থাকে। তো এই যে প্রথমে এই যে দিল, সুইটকর্ন দিল। তো সুইটকর্নগুলো দিয়ে ওরাও ইচ্ছে করে দেয়, এইগুলো খেলে না আর কিছু খেতেই ইচ্ছে করে না। আর এত ভালো লাগে সুইটকর্ন, কি বলবো। আর এই ছেলেটা আমাদের সার্ভ করছিল, এক একটা টেবিলে এক একটা ছেলে থাকে, তারা সেই টেবিলের দায়িত্ব নেয়, কারণ অন্য টেবিলের ছেলেরা কিন্তু আমাদেরকে দেবে না, সেইভাবে এদের এখানটায় থাকে। তো ফুচকা আর হচ্ছে সুইটকর্ন খাওয়ার পর এই যে শিকগুলো খাওয়া শুরু করলাম। এইগুলো যে কতগুলো খেয়েছি, এই যে মাছের এইটা যে দারুণ লাগছিলো খেতে, মাছ, ওই মাছের টিক্কাটা, ওইদিকে চিকেনের টিক্কা আমি কম খেয়েছি ইচ্ছে করে, কারণ চিকেন টিক্কা সব জায়গায় খেতে পাওয়া যায় কম বেশি। তো আমি ইচ্ছে করে ওই এটাই বেশি খেয়েছি, মাছ আর চিংড়ি মাছটা, এই দুটো, চিংড়ি মাছটা আর এমনি নর্মাল আর একটা কী মাছ ছিল জানি না, এই যে মাছের নাম টাম জানি না, কারণ মাছের কোনো কাঁটা নেই। আমার কাছে মনে হলো এটা সামুদ্রিক মাছ, কারণ কোনো কাঁটা নেই, শুধু মাছটায়। আর এর মধ্যে হালকা গোলমরিচ দেয়, আর এত সুন্দর লাগে, হালকা ঝাল ঝাল, হালকা মশলা, মানে কি বলবো, আর এত সুন্দর লাগে বোঝাতে পারবো না। মনে হয় এরপরে আবার গেলে কলকাতা আমি ভেবেছি আবার খাবো এটা কারণ খুব মজাদার, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। কলকাতা বারবিকিউ, যেখানেই বারবিকিউ থাকে না কেন সেখানে গিয়ে। তো তারপরে এই যে একটা লেগ পিস দিল, তো চিকেন আমি বেশি নিইনি যদিও। তারপরে ওইদিকে দিল আর একটা কী যেন চিকেনের, কী বলে ওটাকে, খেয়াল মনে পড়ছে না এই মুহূর্তে আর কি। যাই হোক, এগুলো খুব খেয়েছি সবাই মিলে, একদম মানে যাচাই করে খেয়েছি। চিংড়ি মাছ তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে ভীষণ পছন্দ করি, তো চিংড়ি মাছটাই বেশি খেয়েছি আমি। মাছ জাতীয় খাবার বেশি মজা লাগে আমার কাছে এগুলোতে, কারণ চিকেন তো বাড়িতে বানানো হয়, আর একদিক দিয়ে খাওয়া হয়, এক একটা চিক আমাদের হয় অনেকগুলো চিক, ওরা ওই ছেলেটা এসে চিকগুলো নিয়ে যায়, নিয়ে আসা আবার অনেকগুলো চিক আমরা যতবার চেয়েছি, অনেকবার চেয়েছি, মানে শিকগুলো ওই মাছের আর চিংড়ির, তো যতবার চেয়েছি ততবারই ওরা দিয়েছে। আর এই যে কিরণও খাচ্ছে, কারণ ও তো ননভেজ খায় না। আর এদিকে বাবু সোনা, আমি, তোমাদের দাদা ভাই, বিপিন ভাই, আমরা এই কয়জনে ননভেজ খাচ্ছিলাম। তো ভেজে একটু কম টাকা নেয়, ভেজে মনে হয় 700 না কত নেয়, খেয়াল নেই আমার যদিও, কিন্তু দুর্গাপুরে এটা প্রচণ্ড দাম নেয় আর কি, 1200 টাকা নেয়। যাই হোক, খাওয়ার মানে টাকার থেকে মজাদার খাওয়া। আর এইদিকে ছিল মিষ্টি ছিল, এটা হচ্ছে টিফিন খাওয়ার পরে এই যে যেখান থেকে খাবারগুলো তুলে আনতে হবে পরে তোমাকে, সেইখানটায় আমি একটু গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও। তো আমি হাত ধুয়ে তারপর এখানে একটু দেখালাম তোমাদের, এই যে কেক ছিল, মিষ্টি ছিল, রাবড়ি ছিল, আইসক্রিম ছিল, সমস্ত প্রকারের 4-5 প্রকারের আইসক্রিমের ভ্যারাইটি ছিল, মিষ্টির ভ্যারাইটি এই যে নিচেও আছে।
তো অনেক প্রকার জিনিস আর কি। আর ফ্রুটস ছিল, পেঁপে, ওয়াটারমেলন সব কিছু আর কি সাজিয়ে কেটে কেটে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এইদিকে দেখো পায়েসও রেখেছে, এই যে ফ্রুটসগুলো রেখেছে সাজিয়ে। আমি ফ্রুটস বেশি নিইনি, যদিও একটুখানি এই পেঁপে নিয়েছিলাম। আর এই যে দেখো পায়েস রেখেছে, এইদিকে আবার একটা কী যেন একটা রেখেছিল। তো যাই হোক, তারপরে খাবার নিয়ে এলাম। এই যে মাটন নিয়ে এসেছি, সর্ষে পোস্ত, মাছ নিয়ে এসেছি, আর একটা কেক, আর একটুখানি বিরিয়ানি আর সাদা ভাত নিয়ে এসেছি। আমি যেটা খেতে ভালো লাগে সেটাই নিয়ে এসেছি। আর এই যে বাবু আইসক্রিম আর কেক আর পায়েস নিয়ে এসছে। বাবু আর খায়নি, এত মাছ খেয়েছে যে ওইগুলো আর খেতেই পারিনি। তো যাই হোক বন্ধুরা, বারবিকিউর এমন খাবার একবার হলেও তোমরা ট্রাই করতে পারো যারা খাওনি, দারুণ লাগে খেতে। মানে কলকাতায় ঘুরতে এসে সবথেকে আজকের খাওয়াটার কথা কোনো দিন ভুলবো না, কারণ এত সুন্দর লেগেছিলো। আর এই যে লাস্টে এই যে আইসক্রিমও খাওয়া হচ্ছিলো, তো সব মিলিয়ে মজাদার ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি বারবিকিউর খাবারের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।